আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে একটা ডিসপ্লে অ্যাড পাবলিশ করতে পারি। তো আমি গত একটা ক্লাসে আপনাদের Google Ads নিয়ে অ্যাডভান্স আলোচনা করেছি। যারা ভিডিও দেখেন নাই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা সম্পূর্ণ যদি ভালোমতো আপনি না বুঝেন তাহলে কিন্তু এই ভিডিওটা ভালোমতো বুঝতে পারবেন না। ঠিক আছে? আর আপনাদের আরো একটা ভিডিও দেখতে হবে। সেটা হইলো আপনারা YouTube এ যাবেন, গিয়ে আমাদের YouTube চ্যানেলে যাবেন। এই যে ফ্রি লার্নিং একাডেমি। এই চ্যানেলে আসার পর প্লেলিস্ট, এই যে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্ট থেকে যে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের যে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আপনাদের সকলকেই দেখতে হবে। ঠিক আছে? কারণ Canva নিয়ে আপনাদের একটা এই ভিডিওটা এখানে দেওয়া আছে। এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন, দেখে কাজটা প্র্যাকটিস করে নেবেন। কেন প্র্যাকটিস করতে হবে আমি একটু পরে বলে দেব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ডিসপ্লে অ্যাডস রান করাইতে পারি। তো আমরা প্রথমে আমাদের Google অ্যাকাউন্টে যাব। আমরা ads.google.com অ্যাকাউন্টে এখানে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগইন করব। তো অ্যাকাউন্টটা লগইন হওয়ার পরে এই যে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন থেকে আমরা এখান থেকে একটা ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে প্লাস আইকনে যাব। যাওয়ার পরে নিউ ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন আমরা রান করব। ঠিক আছে? ওকে। তো এখানে বলছে ইওর বিজনেস নেম। তো আমরা এখানে একটা প্যান্ট নিয়ে একটা ক্যাম্পেইন আপনাদের আবারও দেখাবো। একটা প্যান্ট নিয়ে আমরা করছি। তো একটা প্যান্টও এখানে আমরা নাম দিয়ে দিয়েছি প্যান্ট। দেন ওয়েবসাইট বলছে, আমরা ওয়েবসাইটটাও এখান থেকে দিয়ে দিব। এই যে এটা আমাদের ওয়েবসাইট। এটা আমাদের ওয়েবসাইট। আমরা এখানে ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আমরা নেক্সট এ চলে যাব। ওকে। তো এখানে বলছে চুজ ইওর অবজেক্টিভ। তো আমরা সেল জেনারেট করব অবশ্যই। আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেন এই যে এড গোল, এখান থেকে আমরা গোলটা এড করে নিব। এটা অবশ্যই এড করতে হবে। দেন এই যে পারচেজ, আমরা অবশ্যই পারচেজের জন্যই তো এটা করছি, তাই না? তো আমরা পারচেজ সিলেক্ট করে দেব। দেন কন্টিনিউ। ওকে। তো এই যে বলছে এখানে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তো আমি এগুলো নিয়ে অবশ্যই এগুলো সবকিছুই আপনাদের আলোচনা করেছি। কোথা থেকে কি করতে হবে না করতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই যে ডিসপ্লে অ্যাড নিয়ে আলোচনা করব। তো আমরা ডিসপ্লে অ্যাড এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেন এই যে ওয়েবসাইট বলছে, মানে আপনার ডিসপ্লে অ্যাড এর উপর ক্লিক করলে তারা কোথায় যাবে? তো এখান থেকে আমরা কি করব? এই যে আমাদের যে প্রোডাক্টটা আমরা মার্কেটিং করব, এই প্রোডাক্টের পুরো লিঙ্কটা দিব এখানে আমরা। ঠিক আছে? কারণ আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে। তো এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ। ওকে। তো বলছে ক্যাম্পেইন নেম দিতে। তো আমরা এখানে দিই হ্যাঁ, সেলস ডিসপ্লে 1 এটা আমাদের অটোমেটিক্যালি আসছে। এখানে আপনারা যেকোনো ক্যাম্পেইন নেম দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমরা এখানে একটু এডিট করে এখানে আমরা প্যান্ট লিখে দিই। প্যান্ট এন্ড কন্টিনিউ। ওকে। তো দেখেন এখানে বলছে লোকেশন সিলেক্ট করতে। তো আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করব। এই যে ইন্টার অ্যানাদার লোকেশন থেকে আমরা মনে করেন এখানে ইউএস এর যেই কান্ট্রিটা আছে, আমরা ইউনাইটেড স্টেট, এই পুরো কান্ট্রিটাতে আমরা আমাদের অ্যাডটা চালাবো। তারপর এখানে বলছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে। এখান থেকে আপনি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আপনার যেটা প্রয়োজন জাস্ট সিলেক্ট করবেন। তাহলে এখানে এড হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ইংলিশই রাখছি। তারপর এখানে বলছে ইউ পলিটিক্যাল অ্যাড, এটা না, এটা আমরা অবশ্যই নো সিলেক্ট করব। তারপর এখানে দেখেন মোর সেটিং আছে। আমরা মোর সেটিং দেখি এখানে মোর সেটিং এ কি আছে। তো বলছে অ্যাড রোটেশন। এগুলো আমাদের তেমন একটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। আমরা এই যে পেন আইকন আছে, পেন আইকনে যাব। পেন আইকন থেকে এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো অ্যাড রোটেশন এটা অবশ্যই অপটিমাইজ এটা রাখবেন। ডন্ট অপটিমাইজ এগুলো এটা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট বেশি পড়তে পারে। কস্ট বেশি পড়বে। ঠিক আছে? তারপর মোর সেটিং আছে আরো। এখান থেকে মোর সেটিং এ আমরা যাব। দেন শিডিউল। এটা কিন্তু আপনি শিডিউল সেট করতে পারবেন। আপনি আপনার অ্যাডটা একটা দিনের মধ্যে কতক্ষণ দেখাইতে যাচ্ছেন বা কোন দিন দেখাইতে যাচ্ছেন এগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। দেখেন এই যে অল ডেজ আছে, এখানে যদি আপনি সিলেক্ট করেন, দেখেন আপনি মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলো চাইলে একটা করে সিলেক্ট করতে পারেন। অথবা এই যে মন্ডে টু ফ্রাইডে, স্যাটারডেজ টু সানডেজ এরকম চাইলেও আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা অল ডেজ যদি রাখি, অল ডেজ আমরা দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনি চাইলে সময়ও সিলেক্ট করতে পারবেন। আপনি কতক্ষণ থেকে কতক্ষণ অ্যাড রান করাতে চাচ্ছেন। মনে করেন আপনি ৮টা থেকে এখানে আমরা ৫টা পর্যন্ত রান করাইতে চাই।
এই যে ১৭ টা। দেন এটা এড করবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আপনি যদি আরো এড করতে চান এখান থেকে আপনি আরো এড করতে পারেন। এখান থেকে মনে করেন আপনি এখানে অল ডেজ না দিয়ে শুধু টুইসডে দিয়েছেন। এখান থেকে আপনি চাইলে আবার ওয়েডনেসডে শুধু এই ২ দিন রান করাইতে পারবেন। ঠিক আছে? এরকমভাবে আপনি সেট করতে পারবেন শিডিউল। তারপর মোর সেটিং এ আরো আছে ডিভাইস। তো ডিভাইসের এই বিষয়টা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি এই যে শো অন অল ডিভাইস আছে, আপনি চাইলে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস এটা সিলেক্ট করে আপনি চাইলে মনে করেন আমি শুধু কম্পিউটার যে ডিভাইসটা আছে সেটাতে আমার অ্যাড দেখাবো। চাইলে এটা সিলেক্ট করতে পারেন। মনে করেন আপনি শুধু মোবাইল ফোনে দেখাইতে যাচ্ছেন, তাহলে এই ২ টা টিক তুলে দিবেন দিয়ে মোবাইল ফোনটা সিলেক্ট করতে পারেন। আবার মনে করেন মোবাইল বা ট্যাবলেট ২ টাতে দেখাইতে চান, সেক্ষেত্রে এটাও করতে পারেন। ঠিক আছে? তো আমি ৩ টায় রাখছি। দেন এখানে দেখেন অপারেটিং সিস্টেম আছে। তো এখান থেকে আপনি চাইলে অপারেটিং সিস্টেমটাও চেঞ্জ করতে পারবেন। উইন্ডোজে দেখাতে যাচ্ছেন, না অ্যান্ড্রয়েডে দেখাইতে যাচ্ছেন, না ম্যাকে দেখাইতে যাচ্ছেন, নাকি এই যে উইন্ডোজ 10, 11, iOS এগুলোতে দেখাইতে যাচ্ছেন, এরকমভাবে কিন্তু আপনি টিক দিয়ে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা কিছু করছি না। দেন এখানে দেখেন নেটওয়ার্ক আছে। এখানে অল নেটওয়ার্কের জায়গাতে আপনি কিন্তু ওয়াইফাই এটাও জাস্ট সিলেক্ট করতে পারেন, অথবা ইউনাইটেড স্টেটের যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি শুধু ওয়াইফাই যারা ইউজ করে তাদেরকেই আমার অ্যাডটা দেখাবো, সেক্ষেত্রে ওয়াইফাইটা চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো আমরা কখনো চেঞ্জ করব না। যদি না আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আমরা একটা শো অন অল ডিভাইস এটা রেখে দিচ্ছি। তারপর মোর সেটিং এ আমরা আবারও ক্লিক করব। দেন ক্যাম্পেইন ইউআরএল এগুলো অপশনস, এগুলো আপনি চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নাই। এগুলো আমরা দিব না যদি কোনো প্রয়োজন না হয়। ঠিক আছে? তারপর ডায়নামিক অ্যাড এগুলো আমাদের কোনো প্রয়োজন হয় না। তো এইটা আমাদের প্রয়োজন হবে। তো আমি তারপরেও এটা দেখাই আপনাদের। এখান থেকে আপনি আপনার যদি ডায়নামিক কোনো অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। এগুলো আমরা আমরা ইউজ করব না। আমাদের যদি না কোনো প্রয়োজন হয়, বায়ার যদি আপনাকে না বলে, এগুলো আপনি কিছু করবেন না। ঠিক আছে? তো এখানে দেখেন স্টার্ট অর ইন ডেট আছে। এগুলো আমরা অবশ্যই সেট করব। আমার অ্যাডটা আমি কতদিন, কতক্ষণ রান করাইতেছে সেটা অবশ্যই এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো স্টার্ট ডেটটা আপনি সিলেক্ট করবেন মনে করেন ২৭ থেকে আমরা এখান থেকে সিলেক্ট এখান থেকে মনে করেন ৩১ পর্যন্ত আমরা এটা রাখবো। দেন মোর সেটিং এ আমরা আবারও ক্লিক করব। তো এটাও আমাদের প্রয়োজন হয় না। এখানে দেখেন আমাদের কি আছে, এগুলো আমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে? এগুলো আমাদের প্রয়োজন হবে না। তো এগুলো যদি আপনার বায়ার কখনো বলে, এই যে এখানে কনটেন্ট লেভেল আছে, সেনসিটিভ কনটেন্ট আছে, কনটেন্ট টাইপ আছে, এগুলো চাইলে আপনি কম বেশি করতে পারেন চাইলে। এগুলো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? দেন আমরা নেক্সট এ ক্লিক করব। ওকে। তো এখানে বলছে বাজেট, আপনার ডেইলি বাজেট কত? এটা অবশ্যই আপনি বায়ারকে বলবেন ডেইলি বাজেট যেন মিনিমাম $50 থাকে। ঠিক আছে? বায়ারকে অবশ্যই বলবেন মিনিমাম $50 এখানে ডেইলি বাজেট রাখতে। না হলে কিন্তু এটার মানে পারফরম্যান্স ভালো আসবে না এদের। তো এটা যেহেতু আমাদের এখানে ইন্ডিয়ান রুপি দেওয়া আছে, তো এখানে আমি ডেইলি বাজেট দিয়ে দিচ্ছি ৳৫০০। তারপর বিডিং আছে। এখান থেকে আপনি কনভারসেশন এটা রাখবেন। আপনি যদি চান এগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এখানে বলছে হোয়াট ডু ইউ ফোকাস অন, আপনি কি কনভারসেশন এর জন্য ফোকাস করতে চাচ্ছেন? উম মানে আপনি কি আপনার ওই যে চ্যাটিং যে অপশনটা আছে, মনে করেন আপনি একটা এড রান করাইছেন। তো জাস্ট ওইখানে মানুষে ক্লিক করেছে। আপনার যেকোনো বাজেটের সেটা পণ্য হইতে পারে। এখানে যেমন দেখেন, এখানে অনেক বাজেটের পণ্য থাকবে কিন্তু। একটু আমি যদি ব্যাকে যাই, এখানে দেখেন এই যে $49, $49, $104, $49। তো এইখানে মনে করেন আপনি কনভারসেশন চাচ্ছেন। তো তার মানে হচ্ছে যেকোনো বাজেটের পণ্যে তারা যদি ক্লিক করে সেটা হইলো এই যে কনভারসেশন যে অপশনটা এটা আপনি সিলেক্ট করতে পারেন এটার জন্য। আর নিচে দেখেন আরেকটা অপশন আছে কনভারসেশন ভ্যালু। তো আপনার অ্যাডটা যেটা আপনি রান করাচ্ছেন সেটা যদি আপনার ভ্যালুর উপর ডিপেন্ড করে। মনে করেন যে Google এ আপনি একটা অ্যাড রান করাইছেন, তাহলে যদি আপনি নিচেরটা সিলেক্ট করেন তাহলে কি হবে? এই যে কনভারসেশন ভ্যালু এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এই যে Google কি করবে? এই যে বেশি বাজেটের যে পণ্যগুলো আছে এগুলো বিক্রি করার চেষ্টা করবে। তো এখান থেকে আমরা অবশ্যই এটা রাখবো। ঠিক আছে? কনভারসেশন ভ্যালু আমরা এটাই রাখবো। আর এই যে ভিউয়েবল ইমপ্রেশন এগুলো এটা হইলো জাস্ট এরকম ভিউ আসবে। আপনার এই যে এগুলো জাস্ট ভিউ হবে। সে যেকোনো বাজেটের যেকোনো পণ্য কিনতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা এটা অবশ্যই কনভারসেশন ভ্যালু এটা রাখবো সবসময়। তারপর এখানে বলছে টার্গেটেড রিটার্ন অন অ্যাড স্পেন্ড এটা সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে এটা এই যে টার্গেট ROAS এটা হচ্ছে পার্সেন্ট। মনে করেন এখানে আপনি একটা অ্যাড রান করাইছেন। ৳১ দিয়ে একটা অ্যাড রান করাইছেন। তো ওই অ্যাড থেকে আপনি কত পার্সেন্ট লাভ চাচ্ছেন বা কতটা পার্সেন্ট সেল চাচ্ছেন সেটা এখানে বলছে।
আপনি মনে করেন 50% সেল চান। ঠিক আছে? এখানে সর্বোচ্চ কত আছে দেখি আমি। এখানে সর্বোচ্চ 52% আপনি দিতে পারবেন। ঠিক আছে? এর বেশি দিতে পারবেন না। তো এখানে আপনি মনে করেন 50% সেল চাচ্ছেন। আপনি ৳১ যদি এখানে খরচ করেন, ৳১ অ্যাড খরচ করেন, সেক্ষেত্রে সে 50% আপনাকে অ্যাডের মানে পণ্যের একটা বিক্রির সম্ভাবনা দিবে। এটা হইলো ROAS এটার কাজ। ঠিক আছে? তো এটা আপনি সবসময় দিতে পারবেন না। এটার হচ্ছে ১ মাস সময় লাগবে। একটা অ্যাড রান করানোর পরে মিনিমাম ১ মাস সময় লাগবে। আর ওই ১ মাসের মধ্যে আপনার কিছু মানে বিক্রয় আসতে হবে। ঠিক আছে? ওই অ্যাড থেকে। একটা অ্যাড রান করাইছেন, ওই অ্যাড থেকে কোনো পণ্য যদি ক্রয় না করে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রান করাইতে পারবেন না। ঠিক আছে? তো এগুলো আমরা এখন কিছুই করব না। এগুলো আমরা অবশ্যই এরকম কনভারসেশন ভ্যালু এটাই রাখবো। দেন আমরা নেক্সট এ ক্লিক করব। ওকে। তো এখানে বলছে অপটিমাইজ টার্গেটিং ইজ সেট আপ ফর ইউ। এখানে অবশ্যই কিন্তু আমাদের টার্গেট সেট করতে হবে। আমরা কাদেরকে টার্গেট করছি, কাদেরকে আমরা অ্যাড দেখাতে চাই, এগুলো অবশ্যই আমরা টার্গেটিং ফিক্স করব। এই যে অ্যাড টার্গেটিং এখানে আমরা ক্লিক করব। এগুলো নিয়ে অবশ্যই আমি গত ক্লাসে আলোচনা করেছি। আপনারা যারা Google Ads অ্যাডভান্স এর যে ইয়েটা আছে ওটা দেখেন নাই, অবশ্যই ভিডিও দেখে নিবেন। তো এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্ট দেওয়া আছে। এখান থেকে আমরা এই যে পেন আইকন থেকে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। তো এখানে একটু নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে আসলেই সার্চ এর একটা অপশন আছে কিন্তু দেখেন। তো আপনি যদি ব্রাউজে ক্লিক করেন এখানে বলছে হু দে আর এখান থেকে আপনি অনেক অপশন পাবেন। এখান থেকে এগুলো অনেক অপশন পাবেন। তো আমরা এখানে সার্চে ক্লিক করে কিন্তু সার্চে ক্লিক করেও আমরা এটা কিন্তু এড করতে পারবো। ঠিক আছে? তো এখানে যদি আমরা কোনো বিজনেসে যে ফিন্যান্সিয়াল সার্ভিস এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন এখানে অনেক অপশন পাবেন। তো টার্গেটের অপশনটা আমরা এখান থেকে অন রাখবো। আর এখানে আমরা সার্চ করব অবশ্যই। আমরা প্যান্ট লিখে যদি সার্চ করি তাহলে দেখেন এখানে অনেক প্যান্টের আসছে যে দেখেন। তো এখান থেকে আমরা অবশ্যই প্যান্ট রিলেটেড যেগুলো থাকবে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনি যেকোনো দিতে পারেন। আমরা এই যে যেহেতু মেন্স এর এটা নিয়ে করছি, তো আমরা মেন্স অ্যাপারেল এগুলো সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনার ওই অ্যাড এর সাথে যেগুলো যাবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরকমভাবে। ঠিক আছে? এরকমভাবে সিলেক্ট করবেন। এরকমভাবে সিলেক্ট করবেন। এরকমভাবে। দেন এখান থেকে ডান দিলে হয়ে যাবে। তো এখন কি হবে জানেন? এই যে এগুলোতে ইন্টারেস্টেড যেগুলো মানুষ তারা আপনার ওই অ্যাডটা দেখতে পারবে। তারপর আমরা অ্যাড টার্গেটিং এখানে ক্লিক করে দিব। দেন ডেমোগ্রাফিক এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। আপনি চাইলে মানে কোনো জেন্ডার বা এজ এগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। মনে করেন আপনি একদম টার্গেটটা একদম ফিক্সড করে যার কাছে পাঠাবেন তার কাছে ওই অ্যাডটা যাবে। আপনি এরকমটাও করতে পারবেন। তো এখানে দেখেন মেল, ফিমেল আপনার এটা যেহেতু আমাদের মেল প্যান্ট, তো আমরা এখান থেকে মেলটা সিলেক্ট রাখবো শুধু, ফিমেল রাখবো না, আননোন রাখবো না। তারপর বলছে এজ, আপনি কত বছর মানুষের কাছে এই অ্যাডটা দিতে চান। তো আমরা সাধারণত এই যে 44 পর্যন্ত রাখবো, এগুলো আমরা রাখবো না আর। এগুলো আমরা টিক উঠায় দিচ্ছি। তারপর বলছে প্যারেন্টাল স্ট্যাটাস, তো এগুলো আমরা ২ টাই রাখবো। এটা আননোনটা আমরা তুলে দিচ্ছি। তারপর বলছে হাউসহোল্ড ইনকাম, এগুলো কিন্তু আমাদের দেশে প্রযোজ্য নয়। অন্যান্য যে দেশগুলো থাকে সেগুলোতে দেখবেন এরকম হাউসহোল্ড ইনকামের পার্সেন্ট থাকে। এই যে দেখেন এখানে লিখে দেওয়া আছে হাউসহোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্টেড কান্ট্রিজ, মানে যে কান্ট্রিগুলোতে এগুলো অ্যাভেলেবেল সেটার ক্ষেত্রে এটা শুধু প্রযোজ্য হবে। তো আপনি এটা চাইলে টিক রাখতেও পারেন, না রাখলেও অসুবিধা নেই। দেন ডান দিয়ে দেবেন। ওকে, তারপর আমরা আবারও ক্লিক করব। দেন কিওয়ার্ড, তো কিওয়ার্ডের এখানে কোনো প্রয়োজন নাই। আমরা এটা রাখবো না। এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে দিতেও পারেন, কোনো অসুবিধা নাই। না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এখানে চাইলে আপনি প্যান্ট দিতে পারেন। এরকমভাবে প্যান্ট দিতে পারেন, স্লিম প্যান্ট দিতে পারেন। কিওয়ার্ড তো আপনারা বোঝেন, এটা আর নতুনভাবে বোঝানোর কিছু নেই। এরকমভাবে দিতে পারেন। ঠিক আছে? তো এইখানে কিন্তু আপনার কিওয়ার্ডের কোনো মানে ভ্যালু নাই। যেহেতু আমরা এখানে টার্গেট ফিক্স করে দিয়েছি, কিওয়ার্ড দিলেও হবে, না দিলেও অসুবিধা নাই। তারপর অ্যাড টার্গেটিং, এখানে আমরা আবারও যাব। দেন এখানে বলছে যে টপিক, এখানে চাইলে আপনি ওয়েব পেজ বা অ্যাপস এগুলো চাইলে এখান থেকে আপনি যদি দিতে চান দিতে পারেন। এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই দেওয়ার। ঠিক আছে? বায়ার আপনাকে যদি নির্দিষ্ট করে বলে সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো এটা আমরা দিব না। তারপর প্লেসমেন্ট, এখান থেকে আপনি যে বলছে সাজেস্টেড ওয়েবসাইট, ভিডিও এগুলো যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে দিতে পারেন। এই যে
এখান থেকে ওয়েবসাইটে যদি ক্লিক করেন, আপনি চাইলে ওয়েবসাইট দিতে পারেন। এখান থেকে যদি YouTube চ্যানেলে দিতে চান, সেটাও দিতে পারেন। তো এইগুলোও না দিলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আমাদের যা কাজ, এই যে টার্গেটিং, এইখানে আমরা করে ফেলেছি। এখানে আর আমাদের কোনো কাজ নাই। ডান। দেন আমরা নেক্সট এ ক্লিক করব। ওকে। তো এখানে দেখেন আমাদের অ্যাড এর কিন্তু একটা এই যে ডিসপ্লে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন? ডিসপ্লেতে কেমন আসবে, Gmail এ কেমন আসবে, YouTube এ কেমন আসবে, এগুলো আপনাদের নতুনভাবে বলার কিছু নাই। আমি জাস্ট বুঝাই দিই, তাহলে আপনারা বুঝবেন। আর যারা অ্যাডস এর ওই ভিডিওটা দেখেন নাই, অ্যাডস এর অ্যাডভান্স কোথায় কি আছে না আছে এটা আমি আলোচনা করেছি গত ক্লাসে। তো এটা ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। না হলে কিন্তু এটা ক্লিয়ারলি বুঝবেন না। ঠিক আছে? তো এখানে বলছে ফাইনাল ইউআরএল। তো ফাইনাল ইউআরএল সবসময় আমরা কি করব? আমরা যে পণ্যটা বিক্রয় করতে চাই, সেই পণ্যটার ইউআরএল আমরা ওইখানে দিব। ঠিক আছে? ফাইনাল ইউআরএল আমরা সবসময় যে পণ্যটা আমরা বিক্রি করব, সেই পণ্যটা এখানে দিব। ওকে। তারপর বিজনেস নেম, এখানে আপনি যে নামটা দিবেন, সেই নামটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? এখানে আমরা একটা নাম দিয়ে দিই। আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে নেক্সট। এখানে আমরা নেক্সট লিখে দিই। নেক্সট, তারপর একটা স্ল্যাশ দিয়ে প্যান্ট লিখে দিই। প্যান্ট। তারপরে দেখেন এখানে বলছে ইমেজ। তো ইমেজ বলছে অ্যাড আপ টু 15 ইমেজ। আপনাকে এখানে 15 টা ইমেজ দিতে হবে। ঠিক আছে? তো ইমেজের জন্য এখানে কিন্তু আপনাদের ইমেজ নিজে থেকে তৈরি করতে হবে। বায়ার আপনাকে যখন কোনো কাজ দিবে, ১০০ টার মধ্যে ৯০ টা বায়ার আপনাকে বলবে ইমেজ তোমাকে তৈরি করতে হবে। এই কথাটা বলবে সে আপনাকে। কারণ বায়ারের এতটা সময় নাই যে এতটা সময় দিয়ে সে এটার জন্য অ্যাড এর জন্য ইমেজ তৈরি করবে। তো ইমেজ কিন্তু আপনাকেই তৈরি করতে হবে। ঠিক আছে? তো ইমেজ আপনি কিভাবে তৈরি করবেন, এই ভিডিওটা আপনি এইটা যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা গ্রাফিক্স ডিজাইনের ফুল কোর্স করতে চান, আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে গ্রাফিক্স ডিজাইনের A to Z সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখে আপনি চাইলে কাজ করতে পারেন। তো আপনাদের যদি অত মানে ডিটেইলস না প্রয়োজন হয়, তবুও কিন্তু এই যে মোবাইলের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে? এই ভিডিওটা দেখবেন। দেখে আপনারা এই যে ইমেজ কিন্তু তৈরি করবেন। ঠিক আছে? এই যে এখান থেকে আপনাদের ইমেজের যে অপশনটা আছে, এই যে দেখেন বলছে at least one landscape image is required. At least one square image is required. তো ১৫ টা ইমেজ দিতে হবে, তার মধ্যে এই ২ টা ল্যান্ডস্কেপ আর স্কয়ার ইমেজ কিন্তু দিতে হবে। আপনি এখান থেকে যদি ক্যানভাতে যান, এই যে ক্যানভা থেকে কিন্তু আপনি আপনার এই ইমেজের ইয়েটা খুবই সহজেই তৈরি করতে পারবেন। এই যে এই ইমেজ কিন্তু খুবই সহজেই তৈরি করতে পারবেন। একদম রেডিমেড সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনারা অনেকেই জানেন না এই যে অ্যাড ইমেজের সাইজ কিরকম হয়। তো আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ বারে লিখবেন ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ। এই যে ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ, এটা লিখে সার্চ করলে এখানে দেখবেন প্রথমে যে ওয়েবসাইট আছে, প্রথমের এই ওয়েবসাইটে গেলে আপনি অনেক পাবেন। এই যে ডিসপ্লে ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইনে যাবেন। এই যে দেখেন এখানে রেশিও দেওয়া আছে। ঠিক আছে? এই যে সাইজ দেওয়া আছে। এখানে কিন্তু সাইজ দেওয়া আছে। এই যে দেখেন স্কয়ারের সাইজ দেওয়া আছে। তারপর আপনার এই যে হরিজন্টাল এর দেওয়া আছে। এখানে সব সাইজ আপনি এখানে পেয়ে যাবেন। এই যে হরিজন্টাল এর সাইজ দেওয়া আছে। তো এই সাইজ অনুযায়ী আমরা কি করব? আমরা ১২০০, ৬২৮ এটা দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করব। এটা আমি জাস্ট আপনাদের দেখাই। এই যে ক্রিয়েট আছে। দেন এখান থেকে এই যে সাইজে এখানে আমরা কি করব? ১২০০, ৬২৮, ১২০০, ৬২৮ দিয়ে আমরা একটা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে এই যে আমাদের এখানে চলে আসছে। দেন এখান থেকে আপনি ডিজাইন নিবেন। তো আমরা এটা কি করছি? এটা আমরা প্যান্টের ডিজাইন নিচ্ছি। তো আমরা এখানে সার্চ বারে লিখব প্যান্ট। তাহলে এই যে দেখেন অনেকগুলো চলে আসছে। আপনার যেকোনো একটা ইমেজ এখান থেকে নিবেন। দেন এগুলো কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন। ঠিক আছে? এগুলো এডিট করা হইলে এখান থেকে যে শেয়ার থেকে এটা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড।
তাহলেও কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? তো এইটা গেল কি আমাদের? এটা হইলো আমাদের ল্যান্ডস্কেপ। ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা স্কোয়ারের যেটা আছে এই যে স্কোয়ার এইটা আমরা নেব ৬০০ গুণ ৬০০। এখান থেকে আমরা ৬০০ হাইট ও ৬০০। এগুলো আপনারা ওই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? এটা জাস্ট আমি আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে কারণে এটা আমি শর্টকাট দেখাচ্ছি। তো এখান থেকে আমরা আবারও প্যান্ট লিখে সার্চ করব। এগুলো কিন্তু অবশ্যই আপনারা এডিট করতে পারবেন। এডিট করবেন, একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেন এইটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আমরা ডাউনলোড করে নিই। আমরা এগুলো এডিট করলাম না। এগুলো আপনি এডিট করতে পারবেন। এই যে এগুলো কম বেশি করতে পারবেন। ঠিক আছে? ওকে। তো এখানে আমাদের ২ টা নেওয়া হয়ে গেছে। আমরা কি করব? আমরা এখান থেকে আবারও চলে যাচ্ছি আমাদের এখানে। দেন ইমেজ এড করব আমরা এখান থেকে। তো এখানে দেখেন সাজেশনে অনেকগুলো ইমেজ দেওয়া আছে। তো আমরা এখান থেকে ১ম এ আপলোড করব ২ টা ইমেজ। এই যে আপলোড ফ্রম কম্পিউটার আমরা ক্লিক করব। দেন আপনার ডাউনলোডের মধ্যে যে ২ টা ইমেজ আছে আমরা এই ২ টা নিয়ে নিব এখান থেকে। যেহেতু ২ টা আমাদের দিতেই হবে সেজন্য আমরা এই ২ টা ১ম এ এখান থেকে আপলোড করে নিলাম। ঠিক আছে? ওকে, সেভ দিলাম। দেন এখানে কিন্তু আমাদের আরো ইমেজ এড করতে হবে। এখান থেকে আমরা এই যে সিলেক্ট অল দিয়ে আমরা ইমেজগুলো নিয়ে নিলাম সব। ওকে। তো এখানে এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব? এই যে লোগো আছে, লোগো কিন্তু এখান থেকে আমাদের নিতে হবে। ঠিক আছে? তো আমরা লোগোতে নিব। লোগো এখানে আমাদের এই যে লাইব্রেরিতে যেহেতু আছে এটা আপনি ডাউনলোডও করতে পারেন চাইলে। এই যে এদের ওয়েবসাইট থেকে ডাউনলোডও করতে পারেন। তো এখানে এজেড লাইব্রেরিতে যেহেতু আমাদের এটা আছে দেন আমরা এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? লোগো কিন্তু আপনি চাইলে ৫ টা দিতে পারবেন। একটা আমরা দিলাম। আপনার যদি বায়ার ৫ টা লোগো দেয় আপনি চাইলে ৫ টা দিয়ে দিবেন। তো এখানে দেখেন বলছে ভিডিও অপশনাল। আপনি চাইলে ভিডিও দিতেও পারেন। তো ভিডিও যদি দেন সেক্ষেত্রে পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ যেটাই দেন না কেন ৩০ সেকেন্ডের মধ্যে যদি ভিডিওটা দেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার এটা বেস্ট পারফর্ম করবে। ঠিক আছে? তো ভিডিও আমি দেয়া দেখাচ্ছি না এখন। ভিডিওটা আপনারা চাইলে যদি আপনার বায়ার আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আপনি নিজেও বানায় দিতে পারেন। কোনো অসুবিধা নাই। ওকে। তারপর হচ্ছে হেডলাইন দিতে। তো হেডলাইন এখান থেকে হেডলাইন কিভাবে দিবেন এটা আমি গত ক্লাসে দেখাইছি। এখানে সাজেস্ট থেকে আমরা হেডলাইনটা জাস্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে মোর আইডিয়া থেকে আপনি আরো হেডলাইন নিতে পারেন। এই যে এখানে মোর আইডিয়াতে জেনারেটে যদি ক্লিক করেন, এখানে আমরা প্যান্ট রিলেটেড জেনারেট করব। আচ্ছা সাজেস্ট থেকে আমরা নিয়ে নিই। এখানে আরো দিয়েছে দেখেন, এখানে অনেকগুলো আছে। তো আমরা সেভ করে দিচ্ছি। ওকে। তারপর বলছে লং হেডলাইন। এখান থেকে আপনি চাইলে লং একটা হেডলাইন দিতে পারেন। তো লং হেডলাইন আমি দেয়া দেখাইছি যে এখান থেকে আপনি নিতে পারেন চাইলে কোনো অসুবিধা নেই। ওকে। তো আমরা আর নিচ্ছি না। দেন এখান থেকে যদি আপনার আরো প্রয়োজন হয় যে প্লাস আইকন আছে এখান থেকে আপনি ডেসক্রিপশন নিতে পারবেন। তারপর আছে অ্যাডিশনাল ফরম্যাটিং অপশন। এখান থেকে এগুলো যা আছে আমরা তাই রাখবো। এগুলোতে আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। তারপর দেখেন এখানে আছে এড ইউআরএল অপশন। তো এখান থেকে আপনি চাইলে এই যে কল টু অ্যাকশন টেক্সট, তারপর কাস্টম কালার এগুলো দিতে পারেন। তো আমরা কল টু অ্যাকশন টেক্সট এটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটা যেহেতু মানে আমরা বিক্রয় করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? এই যে শপ নাও এর এই বাটনটা এড করব। এখানে অনেক বাটন আছে। দেখেন এপ্লাই নাও আছে, বুক নাও আছে, কনট্যাক্ট আস আছে। তো এগুলো আপনার যেরকম এড আপনি রান করবেন সেই রিলেটেড এখান থেকে কি করবেন? মনে করেন আপনি একটা হোস্টেল মানে একটা হোটেলের একটা এড রান করাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে বুক নাও এই বাটনটা এড করতে পারেন। তারপর মনে করেন আপনি কোনো একটা মানে এপ্লাই রিলেটেড মনে করেন একটা জব সার্কুলার দিছেন, সেক্ষেত্রে এপ্লাই নাও এই বাটনটা এড করতে পারেন। একটা অ্যাপস রান করাচ্ছেন, ইনস্টল দিতে পারেন। ওয়েবসাইট ভিজিট করাতে চান, ভিজিট সাইট দিতে পারেন। তো আমাদের যেহেতু এটা আমরা পণ্য বিক্রি করছি, সেজন্য আমরা কি করব? শপ নাও এখানে আমরা ক্লিক করব। তারপর এটা ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ এটাই থাক। তো এখানে দেখি আমাদের ইমেজটা আসলে কিরকম দেখাচ্ছে। তো এই যে দেখেন এটা আমাদের অ্যাড দেখাচ্ছে এরকম, ঠিক আছে? এই যে এরকম অ্যাড কিন্তু শো করছে। ওকে। তো আমরা কি করব? আমরা নেক্সট এ ক্লিক করব এখান থেকে।
তো এখানে দেখেন আমাদের সবকিছু কিন্তু ফুলফিল হয়ে গেছে। এই যে দেখেন। এখানে কিন্তু আমাদের সবকিছু ফুলফিল হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এখন এটা আমরা কিন্তু অ্যাডসটা রান করাইতে পারি। ঠিক আছে? এখান থেকে আমরা অ্যাডসটা রান করাইতে পারি। তো এখানে এটা কনফার্ম করতে হবে। আর অবশ্যই কিন্তু আপনার পেমেন্টের জন্য কার্ড এড করা থাকতে হবে। নাহলে এটা পাবলিশ হবে না। ঠিক আছে? এটা পাবলিশ করার জন্য অবশ্যই এখান থেকে কনফার্ম করতে হবে। আর আপনার ওই যে যেটা ইয়ে আছে ওটা কার্ড আছে ওটা এড করা থাকতে হবে। ঠিক আছে? তো এগুলো নিয়ে টেনশন নাই। বায়ার আপনাকে যখন কোনো অ্যাকাউন্ট দিবে তার সবকিছু এখানে এড করাই থাকবে। ঠিক আছে? তো আশা করব এই বিষয়টা বুঝতে আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। এই যে এখানে রিভিউ হবে। এটা জাস্ট আপনি যদি এখন পাবলিশ করে দেন, এটা রিভিউ হবে। রিভিউ এর পরে আপনার ২৪ ঘন্টার মধ্যে অ্যাডটা রান হয়ে যাবে। তো এরকমভাবে আমরা খুবই সহজেই একটা ডিসপ্লে অ্যাড রান করাইতে পারি। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন কিছু শিখব। আর আপনারা যারা এই কাজটা করছেন বা যারা এই কোর্সটা শুরু করেছেন, আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। যারা নতুন আসছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে মোবাইলে যে ভিডিওটা আছে এটা দেখবেন। দেখে অবশ্যই আপনারা অ্যাড ইমেজগুলো তৈরি করবেন। ঠিক আছে? কারণ এই কাজটা আপনি যখনই করতে যাবেন এতটুকু আপনাকে জানতেই হবে। বায়ার আপনাকে যখন এই কাজটা দিবে আপনাকে সে কিন্তু অবশ্যই ইমেজ তৈরি করতে বলবে। আর এগুলো যদি আপনি একটা করে কাজ করেন খুবই ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। দেখেন আমি যদি একটু ফাইবার থেকে দেখাই। তো আমরা এখানে ফাইবারে আসছি। আমি জাস্ট আপনাদের দেখাবো যে আসলে এখান থেকে কি পরিমাণ আর্নিং করা যায়। যারা অ্যাড নিয়ে কাজ করে তারা কিন্তু খুবই ভালো পরিমাণ আর্নিং করে। ঠিক আছে? আচ্ছা এটা লোডিং নিচ্ছে অনেকক্ষণ ধরে। আমি Upwork এ যাই। Upwork ওকে। তো দেখেন এখানে যদি আমি লিখি Google Ads, Google Ads এই যে দেখেন কতজন মানুষ এখানে দেখছেন ২০০ কে প্লাস আর্নিং করেছে। এই যে দেখেন। এখানে আপনি অনেক পাবেন। এই যে দেখেন ৩০০ কে প্লাস আর্ন করেছে। দেখছেন? কত মানুষ কাজ করছে এই যে। এরকম হাজার কাজ আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট যদি আপনি শুধু Google Ads নিয়ে কাজ করেন, ঠিক আছে? জাস্ট আপনি Google Ads নিয়ে যদি কাজ করেন, তবুও কিন্তু খুবই ভালো পরিমাণ আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন। তো যারা Google Ads নিয়ে কাজ করতে চান, অবশ্যই ভিডিওগুলো ভালোমতো দেখবেন। দেখে অবশ্যই কাজগুলো আপনারা করবেন। আর কোথাও কোনো সমস্যা হইলে আমাদের Facebook পেজ আছে, Facebook পেজে নক করতে পারেন। আশা করব প্রবলেম সলভ করে দেওয়া হবে। আর যারা নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমি চাই আপনাদের ভালোবাসাটা এভাবে আপনারা প্রত্যেকে দিতে থাকেন। তো সকলের জন্য শুভকামনা রইলো। আমরা ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।